এখানে সময় থমকে দাঁড়ায়। এ গ্রামে রঙেরা ভাসে, পথের ধারে রামধনুরা আসে, জীবনগুলো শিল্প হয়ে বাঁচে। রঙের ছোঁয়ায় গ্রামটা সাজে। এ পৃথিবীর ক্যানভাসে কত রঙই না রয়েছে, আমরা তার কিছু জানি আর কিছু চাক্ষুষ করি। আজ আমরা তেমনই বৈচিত্র্যময় সুন্দর এক গ্রাম সম্পর্কে দেখব, জানব, যার পুরোটাই যেন এক ক্যানভাস, যে প্রতিদিন তুলির আঁচড়ে সেজে ওঠে নতুন রূপে। সে হলো এক স্বপ্নের গ্রাম, খোয়াবগাঁ। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের শিল্পীদের গ্রাম খোয়াবগাঁ যেন একটি আস্ত ক্যানভাস। কিন্তু একটা সাধারণ সাদামাটা আদিবাসী গ্রাম কিভাবে আজকের এই রঙিন খোয়াবগাঁ হয়ে উঠল এবং জার্নিটা শুরু হলো কিভাবে, কেই বা তাকে সাজালো এমনভাবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মনীষ। আর আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রামের একটি রঙিন গ্রাম খোয়াবগাঁওয়ে। সঙ্গে থাকুন, চলুন যাই খোয়াবগাঁওয়ে। 2024 সালের নভেম্বর মাসের এক শীতের সকালে আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই খোয়াবগাঁওয়ের উদ্দেশ্যে। মূল পাকা রাস্তা থেকে 1.5 কিলোমিটার মেঠো পথে হাঁটা দিলেই আপনারা পেয়ে যাবেন এই গ্রাম। আপনারা চাইলে গাড়িতেও আসতে পারেন। ঝাড়গ্রাম শহর থেকে আইসিভি পলিটেকনিক কলেজের পাশ দিয়ে এই রাস্তা। শীতের সকালে উদীয়মান সূর্যের রক্তিম আভা এবং উষ্ণতা গায়ে মাখতে মাখতে আমরা এগিয়ে চললাম। পথে পড়ল নতুন তৈরি হওয়া হোমস্টে, বনভূমি হোমস্টে। এখানে প্রবেশ করার জন্য 20 টাকা প্রবেশ মূল্য লাগে। আর ট্যারিফ হলো 2 বেডেড রুমের জন্য 2000 টাকা পার নাইট এবং 3 বেডেড রুমের জন্য 3000 টাকা পার নাইট। আর চেক ইন অ্যান্ড চেক আউট টাইম হলো সকাল 9টা থেকে পরের দিন সকাল 8টা। দুপাশে নিবিড় জঙ্গল আর তার মধ্য দিয়ে লাল মাটির মেঠো পথ। দূষণমুক্ত নির্মল পরিবেশের মুক্ত বাতাসে ফুসফুস ভরে নিচ্ছি আমরা। চলুন যেতে যেতে একটা সাদামাটা গ্রাম থেকে আজকের এই রঙিন খোয়াবগাঁ হয়ে ওঠার কাহিনীটা জেনে নিই। মাটি লেপা দেওয়াল, খড় টালির ছাউনি, তার মধ্যেই একচিলতে সংসার যাপন। এই ছিল ঝাড়গ্রামের লালবাজার গ্রামের লোধা শবরদের রোজ নামচা। তারপর হঠাৎই যেন একদিন জাদু কাঠির ছোঁয়ায় সবটা বদলে যেতে শুরু করলো। মাছ ধরে আর কাজু বাদাম সংগ্রহ করে অথবা কাঠ পাতা কুড়িয়ে এতদিন সংসার চালাতো লোধা শবরদের 13টি পরিবার। অতঃপর চালচিত্র একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক চিত্রশিল্পী মৃণাল মণ্ডল এবং তার শিল্পী সহকারী টিমের সহায়তায় একদিন এই গ্রামের প্রতিটি বাড়িতে দেওয়ালে শুরু হলো রং তুলি দিয়ে ছবি আঁকা। অল্প দিনের মধ্যে রূপ বদলে গেল লাল মাটির গ্রামটির। একটা গ্রাম ধীরে ধীরে হয়ে উঠল ওপেন স্টুডিও। শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে হাতে তুলে নিতে শুরু করলো রং তুলি। কোথাও দেওয়ালে দেওয়ালে গল্প বলা হলো পুরাণের, কোথাও লোককথার, কোথাও আবার রং তুলির আঁচড়ে সেজে উঠল নতুন গল্প। পশ্চিমবঙ্গ চালচিত্র একাডেমির দায়িত্বে থাকা মৃণাল মণ্ডল এবং তার সহকারীরা প্রথম দিকে এই সব ছবি আঁকলেও সময়ের সঙ্গে সঙ্গে লোধা শবরদের সন্তানরাই এই শিল্পের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে এই গ্রামটি। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে ওঠে গ্রামীণ অর্থনীতি। ফলে এখন গোটা গ্রাম জুড়েই এই কাজকে মান্যতা দেওয়া হয়েছে। খোয়াবগাঁতে ইতিমধ্যেই নানান কর্মশালার আয়োজন করা হয়েছে। ললিত কলা একাডেমি এবং চালচিত্র একাডেমির তরফে বারবার নানান অনুষ্ঠানে সেজে উঠেছে এই অঞ্চল। পটচিত্র, আলপনা ও হাতের কাজের বিভিন্ন পসরা সবই ছিল সেখানে, যার মধ্যে বেশিরভাগটাই এই অঞ্চলের শিশুদের হাতে তৈরি। এই আমরা প্রবেশ করলাম শৈল্পিক গ্রাম খোয়াবগাঁওয়ের মধ্যে।
এই গ্রামের মাটির বাড়ির প্রতিটি দেওয়ালেই আঁকা রয়েছে বিভিন্ন ধরনের চিত্র। টালি, অ্যাজবেস্টার বা খড়ের চাল আর মাটির নিকোনো উঠোন, পরিচ্ছন্নতার ছাপ সর্বত্র। শীতের অলস সকালে মোরগের ডাকে আস্তে আস্তে আড়মোড়া ভাঙছে গ্রামটি, যেন রঙিন স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিচ্ছে খোয়াবগাঁও। আর এই ছিল রঙিন আদিবাসী গ্রাম খোয়াবগাঁওয়ের কিছু ঝলক। যতদূর পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ফেরার পালা। যেতে যেতে বলি, ছবি আর প্রকৃতি যদি একযোগে আপনাকে আকর্ষণ করে তাহলে ঘুরে আসতেই পারেন ঝাড়গ্রামের খোয়াবগাঁ থেকে। এখানে রাজপথ নেই, বহুতলও নেই, নেই ডমিনোজ কিংবা কেএফসি, নেই নিয়ন আলোর হাতছানি, নেই আধুনিক যান্ত্রিকতার জাঁতাকল। কিন্তু যা আছে তা হলো অনাড়ম্বর অথচ রঙিন জীবনযাত্রা। আর আছে নিবিড় প্রকৃতির মাঝে স্বচ্ছ নির্মল পরিবেশ। ভালো থেকো খোয়াবগাঁ, প্রকৃতির আঙিনায় এভাবেই চিরকাল নিজেকে রঙিন করে রেখো। ভালো থাকুন আপনারা সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।